নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। মীন রাশির এই 5টা ঘটনা এই আগস্ট মাসে কিন্তু ঘটে যাবে। এই 5টা ঘটনা কিন্তু আগস্ট মাসে ঘটবে। আপনার পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিন। যারা মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত শুনবেন, কোনো একটা অংশ কিন্তু স্ক্রিপ্ট করবেন না। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে দিয়ে যান, কারণ এই আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো পাড়ায় চেম্বার, অন্যান্য জায়গার মতো গাদা চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি প্রয়োজন হয়, জ্যোতিষ বিচার প্রয়োজন হয়, যদি সত্যিকারের জ্যোতিষ বিচার জানতে চান তাহলে চেম্বারে আসতে হবে বা অনলাইনে দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন তাদের পক্ষে তো অনলাইন সুবিধা সবথেকে বেশি, কারণ এখনকার দিনে জ্যোতিষ হাতের মুঠোয় চলে এসছে, তাহলে মুঠোফোনে বন্দী হয়ে গেছি। যদি মনে হয় যে আমার সঙ্গে 1:1 আপনি কথা বলবেন, আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই তথ্যগুলো পাঠানোর পরে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ডিটেলস আপনাকে আমি জানাবো। যদি জন্ম সময় কোনোভাবে আপনার জানা না থাকে বা জন্ম সময়টা ঠিকঠাক মনে নেই, তাহলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাবো। এই অনলাইনে জানানোর জন্য কিন্তু পেড সার্ভিস, ফ্রি সার্ভিস কিন্তু নয়। ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না, কারণ এটা আমার যে পারিশ্রমিক যে ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে, তবেই আপনারা অনলাইনে জানতে পারবেন। যাই হোক, মূল আলোচনায় আসি। আর আলোচনায় আসার আগে আবার মনে করে দিই, আমাকে কাছে জ্যোতিষ বিচার করতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্মছককে, জন্মকুণ্ডলীকে যখন আমি অ্যানালাইসিস করে বিচার করব, প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো। ফার্স্ট আমরা অতীত জীবনের কথাগুলো আমরা জীবনের সঙ্গে ম্যাচ করুন। তারপরে বলবো আমরা বর্তমান জীবনের কথা বলবো, বর্তমানের জীবনের কথাগুলো ম্যাচ করুন। তারপরে বলবো আমরা ভবিষ্যৎবাণীর কথা বলবো। এই অতীত জীবন এবং বর্তমান জীবন যখন আমরা ম্যাচ করে যাবে, তখনই আপনার কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন বা সেগুলো ফলো করবেন। আমি এইভাবে প্রেডিকশান করতে ভালোবাসি। সত্য কথা সত্যভাবে জানার চেষ্টা করুন। কোনো 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার সম্ভব নয়, এগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কারণ বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে 1 মিনিটে ভাগ্য বদল, 2 মিনিটে ভাগ্য বদল। কখনোই পসিবল নয়, কখনোই হয় না। এগুলোকে আমি ঘোর বিরোধী। এই বশীকরণ তুকতাকের আমি টোটালি ঘোর বিরোধী, এগুলো বিশ্বাস করি না আমি। রিয়েলভাবে জ্যোতিষটাকে জানুন, অবশ্যই কিন্তু আপনারা এটা ফলাফল পাবেন। আমার দেখানো পথে প্রচুর মানুষ, আপনার অগণিত মানুষ সাকসেসের শিখরে পৌঁছেছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে অনেক তথ্য হয়তো পাবেন। দেখবেন হয়তো আপনার চ্যানেলটাই সে আমার সম্বন্ধে একটা রিভিউ লিখেছে। আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সার্চ করুন, সেখানে সমস্ত তথ্য আমার পেয়ে যাবেন। যাই হোক, মূল আলোচনায় আসি যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা ঘটনা এই আগস্ট মাসে ঘটবে। প্রথম হচ্ছে রাশির উপরে শনির অবস্থান। এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময় নয়। হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে নানানভাবে ভুগতে হবে। যাদের বিভিন্ন অনেক দিন ধরে কোনো সমস্যার মধ্যে ভুগছিলেন, রোগ জ্বালা নিয়ে ভুগছিলেন, সেই রোগের প্রকোপগুলো একটু বাড়তে পারে। এই সময় রোগগুলো কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠবে। অনেক দিন ধরে কোনো পুরনো রোগ আটকে ছিল, সেই পুরনো রোগটা আবার বেরিয়ে আসতে পারে। এরকম ধরনের প্রবণতা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। সব থেকে নানানভাবে মানসিক অস্থিরতা তৈরি করবে, মানসিক চিন্তা বাড়াবে, মেন্টালি ডিপ্রেশন বাড়বে। এই মাসে কিন্তু আপনার অত্যন্ত অস্থিরতা, অত্যন্ত চঞ্চলতার মধ্য দিয়ে কিন্তু চলবে। যেটাই করতে যাবেন প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত, কোনো কাজে সাকসেস পেতে চাইবেন না। বারবার ধরে ফেলিওর হয়ে যাওয়া, অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, প্রত্যেকটা সময় কিন্তু মনে হবে যে একটা বিভীষিকাময় একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে আসতে পারে এই অনলি ফর আগস্ট মাসটা। কিন্তু এখানে এই দ্বাদশে রাহু, এটাও কিন্তু আপনার একটা ভ্রমণ করাবে। মনের মধ্যে এত চাপা উত্তেজনা, টেনশন থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু ভ্রমণ করাবে, প্রচুর ঘোরাবে। ভ্রমণ যাদের আটকে ছিল বা বিদেশ যাত্রা যাদের ছিল, তাদের সেগুলো কিন্তু ফাইনাল হবে। ভ্রমণ কিন্তু আপনার কিন্তু হবে। এটা কিন্তু একটা যথেষ্ট ভালো সময়। ষষ্ঠ স্থানে কেতু, এই ষষ্ঠে কেতু
গুপ্ত শত্রুতা কিন্তু বাড়াবে। রাশি থেকে ষষ্ঠ স্থানে যে কেতু চলে এসেছে, এখানে কিন্তু গুপ্ত শত্রুতা আপনার অত্যন্তভাবে বাড়বে। গুপ্ত শত্রুতারা কোনোভাবে আপনার বদনাম করবে, আপনার অন্তরালে কোনোভাবে আপনাকে ভুল বোঝাবে, আপনার অন্তরালে আপনার বদনাম করে আপনার একটা মান যশকে কমিয়ে দেবে। কোথাও একটা আপনাকে গুপ্ত শত্রুতার জন্য একটা আপনার মানসিক ক্লেশ বা মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে। এই গুপ্ত শত্রুতার থেকে একটু সাবধান থাকা উচিত। যাদের বিবাহ নিয়ে চিন্তিত ছিল, বিবাহ বারবার ধরে সম্বন্ধ ভেঙে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের জন্য এই সময় কিন্তু একটা গুড নিউজ বলবো। এত অশান্তি, এত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যেও বিবাহ কিন্তু আপনার ফাইনাল হবে। এই সময় কিন্তু বিবাহ আপনার মনের মতো একটা পাত্র বা মনের মতো পাত্রী পেয়ে যাবেন। এই সময় কিন্তু আপনি একটা ভালো কিন্তু দিক কিন্তু ফুটে উঠতে পারে। এই সময় কিন্তু একটা ভালো বিবাহের জায়গায় আপনার একটা ভালো নতুন একটা জীবন দর্শন হওয়া বা নতুন একটা দিক, পথপ্রদর্শকের দিক বা নতুন একটা জীবন শুরু করার জন্য আদর্শ সময় কিন্তু এই আগস্ট মাস। এই আগস্ট মাসে আপনার বিবাহ বন্ধনের একটা ফাইনাল সিচুয়েশন তৈরি হয়ে, ফাইনাল মহড়া তৈরি হয়ে যাবে। জীবনে আপনাকে রেসে আপনাকে ছুটতেই হবে, সেখানে আপনি জিতবেন, আপনিই সাকসেস হবেন। এটা একটা ভালো পজিটিভ দিক বললাম। তো তারপরে বলবো, যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন যথেষ্ট ভালো। এতদিন ধরে সম্পর্কের মধ্যে অনেক কলহ কেচানি প্রচুর গেছে, সেই কলহ কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসবেন। কোনো আইনি ঝামেলা, আইনি জটিলতা চললে সেই আইনি ঝামেলা মিটবে, সেখানে একটা ভালো সফলতা পাবেন। ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত সুখের হবে, প্রেম নতুন করে জাগবে, প্রেমের জায়গা যথেষ্ট ভালো সময়। মানে প্রেম, ম্যারেজ লাইফের জায়গাতেও প্রেম কিন্তু অত্যন্তভাবে বাড়বে, ম্যারেজ লাইফ ভালো যাবে। বৈবাহিক সূত্রে কিছু বেশ ফাটকা আয়, ফাটকা অর্থলাভ হতে পারে। কোনো হয়তো শ্বশুরবাড়ির শ্বশুরকুল সম্পত্তি বা পিতৃকুল সম্পত্তি থেকে বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া কিছু, এরকম হঠাৎ করে একটা প্রবণতা কিন্তু ঘটবে। সেটাও কিন্তু আপনার আর্থিক পরিবর্তন কিন্তু করবে, এরকম একটা কিন্তু শুভ দিক বলা যায়। ফাটকা লাভ বা ফাটকা অর্থের জায়গাটা কিন্তু ভালো আছে। যারা শেয়ার, লটারি বা বিভিন্ন ধরনের ফাটকাগুলো থেকে ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় কিন্তু ফাটকা হবে, একটা আয় কিন্তু আসবে আলটিমেট। ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, ব্যবসাতে প্রচুর লাভবান হবেন, ব্যবসাতে নতুন নতুন অপরচুনিটি খুলবে, নতুন করে আপনার কাছে অপরচুনিটি চলে আসা, নতুন করে কোনো আপনার নতুন ব্যবসা কিছু অ্যাড হওয়া। যারা কোনো ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে, কোনো এজেন্সির ব্যবসা করছেন, নতুন কোনো আরও এজেন্সি আপনার সঙ্গে ট্রাইপ করবে, আরও কোনো ব্যবসা আপনার সঙ্গে যোগ হবে, এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু এই আগস্ট মাসে দেখতে পাবেন মীন রাশির জাতক বা জাতিকারা। এবার আপনার লাইফে কতটা চেঞ্জ হলো, কতটা মিললো না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, 1:1-এর সমস্ত মনের জ্বালা, মনের দুর্দশা, মনের কষ্টগুলো সমস্ত কিছু শেয়ার যদি করতে চান, আপনি আমার উপরের নাম্বারে আপনি যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন। আপনার মনের কথাগুলো, আপনি সমস্ত প্রশ্নগুলো উত্তর জানাবো। অনেক দিন ধরে প্রশ্ন জানতে চাইছিলেন, যে উত্তর জানতে চাইছিলেন যে এটা কী হবে, কী করা উচিত নয়, ভেবে সিদ্ধান্ত নিতে পারছেন না। সেই সিদ্ধান্ত আমি আপনাকে একটা রুট ম্যাপ দেখাবো। একটা যেমন গাড়িকে যেমন একটা গন্তব্যস্থলে যেমন একটা সেট করে দেন যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব, তাহলে সেই জায়গায় যেমন আমরা রুট ম্যাপ গুগলে আপনাকে দেখিয়ে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, সেরকমই আপনার জীবনের একটা গন্তব্য জায়গা আপনাকে রুট ম্যাপ তৈরি করে দেবো, যে অ্যাজবার আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানই বলবে যে আপনার গন্তব্য কোথায়। সেই গন্তব্যে আদৌ আপনি যেতে পারবেন কি না, বা সেই গন্তব্যে আপনি আদৌ পৌঁছাতে পারবেন কি না, সেই রুট ম্যাপটা কিন্তু করে দেবো আমি। যদি জানতে চান তবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। আর যারা এবারে সবথেকে ভালো, যে আগস্ট মাসে যারা বিয়ে করতে চলেছেন, তাদের জন্য একটা কথা বলে রাখি, যে যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জটক মিলন। তো বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে। এই জটক বিচার না করে বিয়ে করলে কিন্তু পরবর্তী জীবনটা কিন্তু ফস্তাতে হবে, পরবর্তী জীবনে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বলবো জটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসুন। আপনি জেনে নিন ওই মেয়েটা বা ওই ছেলেটা আপনার জন্য শ্রেষ্ঠ কিনা, ওই ছেলেটি বা ওই মেয়েটিকে বিয়ে করলে আপনি জীবন উন্নতি হতে পারবেন কিনা, বা ওই ছেলেটিকে ওই মেয়েটিকে বিবাহ করলে আপনার জীবনের সুখ শান্তিগুলো আসবে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন জটক বিচার করে পরেই, বা ম্যারেজ ম্যাচিং বা কুণ্ডলী বিচার যাই বলুন না কেন। সেইগুলো করতে হলে দুজনের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি বিচার প্রেডিকশন করে ডিটেলস আপনাকে আমি জানাবো। 1:1 সেটা আপনি কথা বলতে পারবেন। এখন অনলাইনে সমস্ত কিছু সম্ভব, কোনো অসুবিধা কিছু নেই। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আপনি কোথা থেকে, হ্যাঁ আপনাকেই বলছি, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার এই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায়। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে।
আর কিছু বিশেষ কিছু বলছি না, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।